কারো বাড়ির দেওয়ালে ফাটল তো কারো ফ্ল্যাটে। সমস্যায় বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরীর কিউ এবং আর ব্লকের একাধিক বাসিন্দা। নিউ গড়িয়া দমদম এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের জন্য উপনগরীর একটি খালের ওপর দিয়ে তৈরি হয়েছে সেতু। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেতু নির্মাণের জন্য খালের জলসীমা নেমে যাওয়ায় চাপের তারতম্যে ক্ষতি হয়েছে একাধিক বাড়ি ও ফ্ল্যাটে। এর মধ্যে রয়েছে 3টি বাড়ি ও 5টি ফ্ল্যাট, যেগুলির দেওয়ালে দেখা দিয়েছে বড়সড় ফাটল। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজের সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন না করায় এই পরিস্থিতি। ভবিষ্যতে মেট্রো চলাচল শুরু হলে আরও বড় সমস্যা হতে পারে বলেও আশঙ্কা বাসিন্দাদের। মাটি কাটার ফলে এবং প্রপারলি গার্ডওয়ালস বা সিকিউরিটি মেজার না নেওয়ার ফলে দেওয়ালের ধার থেকে সমস্ত মাটি ধসে গিয়ে আমাদের সুয়েজ লাইন এবং ওয়াটার লাইন ডিস্ট্রয়েড হয়ে গেছে। সমস্ত বাউন্ডারি ওয়ালগুলো সাংঘাতিকভাবে ক্র্যাকড অবস্থায়। গার্ডওয়াল ছাড়াই এটা করছে, যার ফলে এই জিনিসটা ক্র্যাকটা ধরা দিয়েছে। এটা পন্ড একটা ছিল, পন্ডে পুরো জলটা শুকিয়ে নিয়ে জলটা অন্য জায়গায় বের করে দিয়েছে। করে দেওয়ার ফলে পেছনটা একদম পুরো হলো টাইপের হয়ে গেছে, জলস্তর নেমে গেছে। পাশের মাটি তো ধসেই গেছে এবং বিল্ডিংয়ের ক্র্যাক ধরা যাচ্ছে। রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, মেট্রো কর্তৃপক্ষ থেকে পুরসভা, বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সেতুর নির্মাণকারী সংস্থার সঙ্গে আলোচনাতেও কোনো সমাধান সূত্র মেলেনি বলে অভিযোগ। ওয়াটার বডি রয়েছে যেটা, সেই ওয়াটার বডি থেকে জলটা বের করে দেওয়া হয়েছে, যার ফলে জলের যে প্রেশার ওইখানে সাম্যাবস্থা বজায় রাখতো সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। সেই প্রেক্ষিতে চারপাশে শিট পাইলিং যদি তারা করতেন এবং তারপরে যে তারা কাজটা করতেন, তাহলে তার ক্ষয়ক্ষতিটা অনেক কম ম্যাগনিচিউডে আসতো। সেটা তারা প্রিভেন্টিভ মেজারগুলো নেননি বলে আশেপাশের বাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, প্রকল্পের কাজ হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেডের তত্ত্বাবধানে। কিছু ঠিকাদার সংস্থা তাদের হয়ে কাজ করছে। নির্মাণ কাজের সময় কারো যাতে ক্ষতি না হয় সেজন্য আগেই নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সমস্যা হয়ে থাকলে খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে দোলাচলে বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরীর বাসিন্দারা। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।